করতেছি, এখন পেঁয়াজগুলো হাতে নিয়ে আস্তে আস্তে সবগুলো রেডি করতেছি তরকারি রান্না করার লাগে। পেঁয়াজ করতেছি দেশি কাঁচা সিমের বিচি দিয়া বল মাছ দিয়ে রান্না করবো। দেশি সিমের বিচি দিয়ে বল মাছ রান্না করবো। তরকারি দিব তো শুটকি তরকারি দিব, কাঁচামরিচ বল মাছের তরকারি দিব, কাঁচামরিচ শেষ। ফাইনালি আমার ফেস কাটা হয়ে গেছে গিয়া শেষ। দিলাম তেল গরম হয়ে গেছে গিয়া, পেঁয়াজ তুলে দিচ্ছি। অনেকটা হইতে আরো না ভালো পেঁয়াজ কিছু কিছু হয়ে দিয়েছে, বিষটা দিই না লাগানো ভালো লাগে, আর সময় নেই পিঠে দেওয়ার। মজা হইলে পিঠা লাগে না, লাগানো দেওয়া যায়, ব্লেন্ডারও করি না। অল্প একটু রসুন বাটা দিলাম, জিরা আদা কিছু দিলাম না, যেহেতু সিমের কিছু দিয়ে রান্না করবো, আমার লাগে এগুলো কিছু দিলাম না। হালকা একটু পানি দিয়ে দিলাম, একটা মশলা ভিজিয়ে গ্যাস করে দিয়ে পেস্টটা না করে সিমের কিছু জালটা একটু কমিয়ে দিলাম। মরিচগুলো মরিচের ওপরে গরম মরিচগুলো দিতে পারি, ধনিয়া বহর দিতেছি, পরিমাণ মতন লবণ, ভালো হয়ে গেছে। মশলাটা কষানি হয়ে গেছে, অনেক মনে করবেন পেঁয়াজ দিশা দিন একলাহানটা হাস্তা হাস্তা হয়ে পেঁয়াজ একদম কষাইয়া মিলাই যায় না। না দিল সিমেন্ট কিছুগুলো দিয়ে না, এগুলো ফ্রিজে আছিল 2-3 দিন, ওটার লাগে একটু হালকা হয়ে গেছি যে দেশি সিমেন্ট বেশি দেশটানে আনার নিচ্ছে। এগুলো একটু পানি দিলাম, যে আর একটু কষাইমো, কষানোর বাদে তার বাদে মাছ দিব। এগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম হলুদ দিয়ে। কষানি হয়ে গেছি গিয়া মাছ দিলাই, বেশ কষানি হয়ে গেছে, মাছ দিলাম। সেদিন জানছিলাম বল মাছ এগুলা সিমেন্ট বেশি আসছিল না, তো সিমেন্ট বেশি এখন রান্না করছি। বল মাছ সিমেন্ট বেশি দেয়, টমেটো দেওয়া ভালো লাগে খাইতে। পানি দিয়ে দিলাম, এখন জল দিয়ে লাগবে, জল আর একটু লাগবো। ফাইনালি আমার ওই দেখো সিমের বিচি আর বল মাছের তরকারি হয়ে গেছে গিয়া।